আজকে তো দেখতে পাচ্ছ পিছনে একটা পর্দা। আজকে শুটিং করতে যাবো, বাট শ্যুট করতে যাবো একটা ভিডিও, যে ভিডিওটা তোমরা দেখবে আজকে। তো এই ভিডিওটা শ্যুট করতে আমি যাবো বাইরে। তো সিম্পলি দেখতে পাচ্ছ আমার এটা হচ্ছে আমার স্টুডিও, জাস্ট আমার একটা ব্যাকগ্রাউন্ড করা আছে, আর এটা হলো আমার স্ট্যান্ড। তো আমি এখানে নিয়ে এখন বাইরে যাচ্ছি। তো চলো দেখতে থাকো আজকে কীভাবে শুটিং করি, আর এবং কীভাবে তোমাদেরকে দেখাই সব জিনিসগুলো। তো দেখতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ আমি বাইরে চলে এসেছি। দেখো আমার স্ট্যান্ডটা এখানে রাখা রয়েছে, আর আমি এখানে শুটিং করবো। তো শুটিংটা কেমনভাবে করি তোমার দেখতে থাকো, তোমাদেরকে দেখিয়ে মানে বুঝিয়েও দিচ্ছি কেমন শুটিং করবো। দেখো জাস্ট আমি এখানে আছি, আমার যে ট্রাইপডটা রয়েছে, মানে আমার যে স্ট্যান্ডটা রয়েছে, এই স্ট্যান্ডটায় আমি জাস্ট আমার এই ফোনটা রেখে দেবো, দিয়ে স্ট্যান্ড করে দেবো একভাবে। মানে স্ট্যান্ডটা আমি ছোটো করে নেবো যাতে পুরোটা প্রিভিউ দেখা যায়, ঠিক আছে? এটাকে আমি ছোটো করে নেবো। তো তোমাদের ফার্স্ট একটু দেখিয়ে দিই। এই দেখো এই জায়গাটাতে আমি শুটিং করবো, এখান থেকে জাস্ট শুটিংটা হবে। এখান থেকে মানে সিম্পলি যে শুটিংটা হয় সেটা শুটিংটা করে নেব। তো চলো তোমার দেখতে থাকো মানে কীভাবে তৈরি করি। তো গাইস দেখো ডাইপডটা আমি এখানে ছোটো করে নিয়েছি, কারণ এখানে ছোটো না করলে আমার পুরোটা দেখা মানে পুরো নিচ থেকে উপর অব্দি আমাকে দেখা যাবে না। ওই জন্য আমি দেখো ডাইপডটা ছোটো করে নিয়েছি। তো তোমার এরমভাবে ছোটো করে নেবে। তো এবার আমাকে কী লাগবে, ভিডিও করার জন্য একটা জলের বোতল লাগবে, যেহেতু আমি জল এখানে ফেলে দেবো, দিয়ে ওর মধ্যে ঢুকে যাবো। তো এরকম ধরনের একটা ভিডিও আজকে আমি বানাবো, তোমার দেখতে থাকো ভিডিওটা। তো আমি সিম্পলি এখন জলের বোতলটা নিয়ে চলে আসি, তারপরে তোমার সাথে কথা বলছি। তো দেখো ভিডিওটা দেখতে থাকো। অলরাইট গাইস দেখতে পাচ্ছ মানে এই দেখো তোমার দেখিয়ে দিই। দেখো একটা জলের বোতল হাতে চলে এসেছে। তো এবার আমার ভিডিওটা শ্যুট করার পালা। তো তোমরা এই অবধি দেখে নাও, এবার পরে যে শ্যুটটা আমি করছি তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমি এবার ক্যামেরাটা আমি এখানে সেট করে দিচ্ছি, মানে এই ফোনটাই আমি এখানে সেট করে দেবো, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো কীভাবে সেটটা করছি সেটাও দেখে নাও। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমার হাতে জলের বোতল রয়েছে, আর এবং আমার ক্যামেরাটা এখানে সেট করে দিয়েছি। এবার আমি তোমাদেরকে ভিডিওটা কীভাবে শ্যুট করছি সেটা তোমার দেখাবো। দেখো গাইস দেখতে পেলে মানে আমি শ্যুটটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে এডিট করার পালা। তো এইটা কীভাবে করছে সেটাও তোমাকে দেখাবো। তো আজকের ভিডিওটা তোমাকে সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। আজ এই ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এবং নতুন নতুন ভিডিও আমি আনতে থাকবো এবং সম্পূর্ণ টিউটোরিয়াল তোমাদেরকে দেখাবো। তো গাইস আজকে এই অ্যাপস এই ভিডিওটা এডিট করার জন্য আমি কাইনমাস্টারটাকে ইউজ করবো। তো কাইনমাস্টারটা জাস্ট ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখছো নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্টটাকে অ্যাড করার পরে তোমাকে এটা যেহেতু তোমার টিকটক ভিডিও বা শর্ট ভিডিও, তার জন্য তোমাকে সিলেক্ট করতে হবে 9:16। তো সিম্পলি ক্রিয়েটে মারলাম, মারার পরে সিম্পলি তোমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা তোমাকে এখানে জাস্ট টাইম লাইনে নিয়ে চলে আসতে হবে। তার জন্য আমি কী করবো, দেখতে পাচ্ছ এখানে আমার ক্যামেরা। হ্যাঁ, তো আমি সেই যে আমার র ফাইল ভিডিওটা আগে নিয়ে এসেছি, সিম্পলি সেই ক্যামেরাটা দিয়ে আমি আমার ভিডিওটা নিয়ে চলে এলাম টাইম লাইনে। দেখতে পাচ্ছ এখান থেকে জাস্ট আমি এখান থেকে গিয়ে এরকমভাবে শ্যুট করছি। তো ফার্স্টে এই টাইমটা মিউট করে দেবো সাউন্ডটা। তো সাউন্ডটা মিউট করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট শুরু হচ্ছে আমার এখান থেকে। তো আমি জাস্ট এখানে ট্যাপ করলাম, করে এখানে কাঁচি অ্যান্ড টিম লেফট করে দিলাম, দিলেই আমার লেফট হয়ে গেল। দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার এখান থেকে শুরু হচ্ছে, মানে শুরু হওয়ার পরে দেখো তোমাকে এবার কী কাজটা করতে হবে তুমি জাস্ট দেখে নাও। এই যে জলটা দিলাম, দেওয়ার পরে এই যে জাম্প করব, এই যে স্টপ করলাম, করে এখান থেকে এই যে জাম্প করব, এই জামের এখান থেকে এটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার জন্য খালি বক্স, এই খালি বক্সে মারার পরে ক্যাপচার অ্যান্ড সেভ, এই মারলে তোমার এটা সেভ হয়ে যাবে। তারপরে কী করতে হবে, তারপরে চলে যেতে হবে। তো এই যে ফাঁকা অবস্থা রয়েছে, এই ফাঁকার এখানে একটা ফটো নিতে হবে। তো সিম্পলি ফটোটা নিয়ে নিলাম। এই ফটো দুটো তোমাকে ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য সিম্পলি এখান থেকে বেরিয়ে যাও, গিয়ে ফটোটা ক্লিপ মানে তোমরা দেখলে পিকচারটা খুলে গেল। তো পিকচারটা খোলার পরে দেখতে ফ্ল্যাশ আইকন, ফ্ল্যাশের মানে যে এডিটে ফটো, জাস্ট এখানে মারলাম। যে ফটোটা আমি এখান থেকে সেভ করেছি মানে সিস্টেম রয়েছে, এটাকে জাস্ট এমনি করে নেবো। এই দেখতে পাচ্ছ ক্যাপচার অ্যান্ড ফটো, দেখতে পাচ্ছ এই পারপাস এখানে মারলে এখানে হয়ে গেল, এই হয়ে গেল। দেন এই ওকে দেখো আমার সেভ হয়ে গেল। এটা সেভ করে নিলাম। এবারে ওটা করার জন্য খালি ব্যাকগ্রাউন্ডটা করার জন্য ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো হ্যাঁ লোডে ফটো মারার পর দেখতে পাচ্ছ যে এই ফাঁকা জায়গাটা রয়েছে, এটা আমি নিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে হালকাভাবে ক্রপ করে দেবো, এখান থেকে ক্রপ করে দেবো। ক্রপ করে দেওয়ার পরে সিম্পলি এটাকে এরমভাবে ক্রপ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখান থেকে দেওয়ার পরে এবার এখান থেকে কী করতে হবে, এই দেখো এখান থেকে এটাকে একটু হালকাভাবে অর্ধেকটা নিতে হবে, যেহেতু তুমি এখানের মধ্যে ঢুকে যাবে। তোমাকে দেখাচ্ছি, দেখো এই মারলে তো ডান করার পরে সেভ হয়ে গেল। তো সিম্পলি এবার ব্যাক করে যাব কাইনমাস্টারে।
কারেন্ট মাস্টার দেখলে এই কারেন্ট মাস্টার চলে আসার পরে এবারে এখানে কী করতে হবে আমার, তো কারেন্ট মাস্টার চলে আসার পরে দেখতে পাচ্ছ এই যে অপশানটা রয়েছে, এখানে যে জাম্পটা রয়েছে, সিম্পলি এখানে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছ কাঁচি মারার পরে স্প্লিট মারার পরে এখান থেকে চলে আসবো এসে এই ফাঁকা জায়গা, তো এখানে সিম্পলি ট্যাপ করে এই স্প্লিট মারবো, মেরে এটাকে জাস্ট এরকমভাবে ডিলিট করে দেবো। ডিলিট করার পরে এখানে যে অপশানটা রয়েছে, আমি যেই জাম্প করছি এই অপশানটা এইখানে যে অপশানটা রয়েছে, মানে এরমভাবেই তো আমার ফটোটা ক্যাপচার করা। তো সিম্পলি আমি এই জায়গাটাতে দাঁড় করাবো। এই লেয়ার মিডিয়ার পরে দেখতে পাচ্ছ এই পিক্সারের পরে এই ফটোটা এখান থেকে জাস্ট তোমাকে নিয়ে আসতে হবে। এটা নিয়ে এসে এখানে এরকমভাবে এই সেট করে দিতে হবে। দেখো আমি সেট করে দিলাম কত ইজিভাবে। তো দেওয়ার পরে সিম্পলি এখানে দেখতে পাচ্ছ চাপির অপশানটা, এই চাপি অপশানে মারার পরে একটু এদিকে নিয়ে আসার পরে এই প্লাস আইকনে মারার পরে এটা হালকাভাবে নিচে এরকমভাবে দিয়ে দিলে, দেওয়ার পরে এবার দেখো ভিডিওটা কেমনভাবে হয়ে গেছে, দেখলে কত সুন্দরভাবে তুমি নিচে ঢুকে গেলে। তো সিম্পলি এবার কী করতে হবে তোমাকে, এখান থেকে যতটা রয়েছে তারপর থেকে এটাকে নিয়ে এরকমভাবে টেনে সোজা করে দিতে হবে। তারপর লেয়ারে গিয়ে আবার এই ব্যাক এর জন্য ইরেজার করা যে ফটোটা এটা নিয়ে আসবে। এটা নিয়ে আসার পরে তো সিম্পলি এইখানে এরকমভাবে এখানে এটা বসিয়ে দেবে। এই বসিয়ে দিলাম, দেওয়ার পরে এবার দেখো ভিডিওটা কেমন হয়ে গেছে। সিম্পলি আমি ঢুকে গেলাম। এবার এখানে একটা জলের ইফেক্ট দিতে হবে, তার জন্য পরে লেয়ারে মারবো, লেয়ার পরে মিডিয়ার পরে এই যে ডাউনলোড করা জলের ইফেক্ট আমার এখানে ডাউনলোড করা আছে। তো সিম্পলি আমি এখানে এটা দিয়ে দেবো। তো এখানে সামনে কিছু পার্ট আছে এক্সট্রা, আমি এখান থেকে কেটে দেবো। তার আগে এরকমভাবে টেনে নিয়ে এইটা স্প্লিট অ্যান্ড রাইট মারার পরে এটাকে এখানে দিয়ে দেবো। এবার এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সিম্পলি যাবো ক্রোমাকি এবার ইনেবল করে দেবো। দেওয়ার পরে এটাকে একটু হালকা এদিকে করে দেবো, এটাকে বাড়িয়ে দেবো, দেখতে পাচ্ছ এটা হালকা এদিকে বাড়িয়ে দিলাম, এটাও বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এখানে গ্রিন দেখাচ্ছে, তার জন্য কী যাবো আমি ফিল্টারে গিয়ে বেসিক BO2 মারলে তোমার জলের কালার হয়ে যাবে। তো সিম্পলি আমি এখান থেকে জলের কালারটা নিয়ে নিলাম, নিয়ে এখানে এরকমভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সিম্পলি যাব আমি এই ব্লেন্ডিংয়ে গিয়ে স্কিন করলে তো হবে না, তো আমাকে নর্মালি রাখতে দাও। এটাকে নিয়ে আমি চলে যাব ক্রপিংয়ে যাওয়ার পরে এই যে ক্রপিং এটাকে এনেবল করে দিয়ে এটাকে হালকা বাড়িয়ে দিতে হবে, এরকমভাবে বাড়িয়ে দিতে হবে। দিলে তোমার ভিডিও রেডি। অ্যান্ড এখান থেকে একটু কেটে দাও, দিয়ে এটাকে সামনে করে দাও। এবার দেখো জাস্ট ভিডিওটা প্লে করছি, তুমি দেখতে থাকো। তো জলটা আমার একটু আগে চলে গেছে, তো সিম্পলি আমি একটু ব্যাক করে দিলাম। দেওয়ার পরে এটা দেখো জাস্ট রেডি আমার ভিডিও, দেখলে আমি চলে গেলাম জলের সঙ্গে ওটা শুরু হয়ে গেলো। তো সিম্পলি এবার এখানে একটা গান অ্যাড করতে হবে, এটাকে আমি আগে ডিলিট করে দিলাম। এবার গান অ্যাড করার জন্য আমি আমি অডিও, তো সিম্পলি তোমাকে দেখিয়ে দিই অডিওতে মারার পরে সং। তো এখানে যে সংটা তোমার ভালো লাগবে সেটা তুমি এখানে প্লাস আইকনে মারলে তোমার গানটা রেডি হয়ে যাবে, দেখতে চলে এসেছে। তো সিম্পলি আমি গানটা শেষ। তো এখানে আমি একবার ট্যাপ করলাম, করার পরে এখানে ট্যাপ করার পরে একটু নিচের দিকে তুলবে ওই কাঁচি অপশান, দেন ট্রিম রাইট মারলেই আমার ভিডিও রেডি। দেন কত সোজা দেখতে পাবে। আর বন্ধুরা এরকম ধরনের ভিডিও করার জন্য আগে ফার্স্ট তোমাকে ক্যামেরা দিয়ে তোমার সুন্দরভাবে একটা ভিডিও কোয়ালিটি মানে ভিডিও ভালো করে তোমাকে তৈরি করতে হবে। মানে তোমার র ফাইল ভিডিও যত ভালো হবে তত তুমি ভালোভাবে এডিট করতে হবে, তো সেটা আগে তোমার মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, কারণ এমন নতুন ভিডিও আমি আনতে থাকি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।